বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি ব্যাগ তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই যে প্রথমে আমি সুতা নিয়ে নিয়েছি। সুতা নেওয়ার পরে একটি ম্যাজিক রিং করব। তো আপনারা যে কোনো সুতা দিয়ে ব্যাগটি করতে পারেন, উল সুতা দিয়ে বা সামারিয়ান সুতা, নয়টা সুতা আপনাদের ইচ্ছে মতো। আমি উল সুতা দিয়ে করছি। এই যে দেখুন, প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নিলাম। এরপর 3টি চেইন করব, 1 2। তো আমাদের এখানে 3টি চেইন হলো। এই যে ম্যাজিক রিং করার কারণে এখানে একটি চেইন তৈরি হয়েছে। এরপর 2টি চেইন করলাম, মোট 3টি চেইন। এই রিংয়ের ভিতরে এবার আমি 11টি ডাবল ক্রোশেট করব। তাহলে 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন সহ আমাদের 12টি ডাবল ক্রোশেট হবে। এখানে আমি মোট 11টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। রিংয়ের ভিতরে আমি 11টি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। যে দেখুন, আমি এখানে মোট 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এই 3টি চেইন সহ 12টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি এই যে এই রিংটাকে ছোট করে নিচ্ছি সুতাটা টান দিয়ে। এরপরে যে এখানে 3টি চেইন করেছি, প্রথমে 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করে দিলাম। এখন আবার আমি 3টি চেইন করব। 3টি চেইন করার পরে এই 3টি চেইনের গোড়ায় আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। তাহলে এখানে আমাদের 2টি ডাবল ক্রোশেট হবে। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট, আর একটি ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী যে স্টিচ আছে এই চেইন স্টিচেও আমি 2টি ডাবল ক্রোশেট করব। 1 2, 2টি ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী স্টিচেও 2টি ডাবল ক্রোশেট করব। 1 2। দেখুন, এখন আমরা প্রতিটা স্টিচে 2টি করে ডাবল ক্রোশেট করব। যতগুলো চেইন স্টিচ থাকবে সবগুলোর উপর 2টি করে ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এই 12টি ডাবল ক্রোশেটের উপরে এই লাইনে আমাদের মোট 24টি ডাবল ক্রোশেট হবে, ডাবল হবে। তো আমি ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এই যে প্রতিটা স্টিচে 2টি করে ডাবল ক্রোশেট করব এইভাবে। এই যে দেখুন, এই রাউন্ডে আমি মোট 24টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে লাইনের শুরুতে আমি 3টি চেইন করেছি, 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করে দিলাম। আবার 3টি চেইন করব। 3টি চেইন করার পরে পরবর্তী স্টিচে এই 3টি চেইনের গোড়ায় কাজ করব না, পরবর্তী যে স্টিচ থাকবে ওই স্টিচে আবার 2টি ডাবল ক্রোশেট হবে। দেখুন, একই স্টিচের ভিতরে 2টি ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী স্টিচে 2টি। আবার এর পরবর্তী স্টিচে একটি, এই লাইনে একটি স্টিচে একটি ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচে 2টি ডাবল ক্রোশেট, এরকম করে হবে 1 2 1 2 প্যাটার্নে। যে দেখুন, প্রথমে একটি ডাবল ক্রোশেট, এরপরে এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট ধরলাম। এর পরবর্তী স্টিচে 2টি, আবার একটি, আবার 2টি, আবার একটি, আবার 2টি, এরকম করে আমি পুরো লাইনের কাজটি করে নিচ্ছি। এই লাইনের কাজটা এভাবেই করব। তো একই নিয়মে করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন, এই লাইনের কাজটিও করে নিয়েছি। এখন এই যে এখানে 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করে দিলাম। আবার 3টি চেইন করব। 3টি চেইন করার পরে এই যে 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে ধরব।
3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এর পরবর্তী স্টিচেও আরেকটি ডাবল ক্রোশেট করব। তাহলে 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশেট হলো। পরবর্তী স্টিচে গিয়ে একই স্টিচের ভিতরে 2বার ডাবল ক্রোশেট করব। পরবর্তী স্টিচে আবার একটি ডাবল ক্রোশেট হবে। এর পরবর্তী স্টিচেও একটি, এর পরবর্তী স্টিচে 2টি। যে দেখুন 2টি স্টিচে 2টি ডাবল ক্রোশেট। এর পরবর্তী স্টিচে একই ঘরের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করেছি। এরপর আবার এই 2টি চেইন স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশেট করেছি। এর পরবর্তী স্টিচে এখন আবার 2বার ডাবল ক্রোশেট করব। এখানে 1 1 2 প্যাটার্নে কাজ হবে এই লাইনে। এই যে দেখুন একই স্টিচের ভিতর 2বার ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী স্টিচে আবার একটি করব। এর পরবর্তী স্টিচেও একটি করব। এই যে দেখুন এর পরবর্তী স্টিচে আবার 2টি ডাবল ক্রোশেট করব একই স্টিচের ভিতরে। এই যে দেখুন তো এই লাইনের কাজটা আমি একই নিয়মে করে নিব। এই যে এখানে 2টি ডাবল ক্রোশেট করেছি। এর পরবর্তী স্টিচে আবার একটি, এর পরবর্তী স্টিচে একটি, এর পরের স্টিচে এই স্টিচে আমি 2টি করব। এরকম করে পুরো লাইনের কাজটি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন এই লাইনটাও কমপ্লিট করে নিয়েছি। আপনারা শুরুর দিকে কাজটা যে নিয়মে শুরু করবেন শেষের দিকে এসেও কিন্তু একই নিয়মে মিলে যাবে। যদি না মিলে তাহলে আপনারা দেখবেন লাইনের কোথাও আপনাদের কোথাও মানে কোনো ভুল আছে কিনা, একটা কম বেশি করেছেন কিনা এরকম দেখে নেবেন। যে দেখুন শুরুতে যেভাবে শুরু করেছি আমার কিন্তু শেষে এইভাবে মিলে গেছে। এখন আমি এই যে এখানে 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। এরপর আবার 3টি চেইন করব। 3টি চেইন করার পরে এই যে 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এর পরবর্তী স্টিচেও আমি একবার ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী স্টিচেও একবার ডাবল ক্রোশেট করব। তাহলে আমাদের 3টি স্টিচে পরপর 3টি ডাবল ক্রোশেট হলো। এর পরবর্তী স্টিচে গিয়ে 4 নাম্বার স্টিচে 2বার ডাবল ক্রোশেট করব একই স্টিচের ভিতরে। 2বার ডাবল ক্রোশেট করলাম। এরপর আবার পরপর 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশেট করব। 1 2 3। দেখুন এর পরবর্তী স্টিচে দেখুন 2টি ডাবল ক্রোশেট করব। 2 দেখুন এখন এই লাইনের কাজটা একই নিয়মে হবে। যে দেখুন পরপর এখন আবার 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশেট করব একটি একটি করে। 4 নাম্বার স্টিচে কিন্তু আমি 2বার ডাবল ক্রোশেট করব। তো একই নিয়মে আমি এই লাইনের কাজটি শেষ করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন এই লাইনের কাজটা আমি শেষ করে নিয়েছি। এখন আমি যে এই লাইনটা কমপ্লিট করার পরে জয়েন করে দেখাচ্ছি। আমি কিন্তু লাইন আর বাড়াবো না, মানে রাউন্ড শেপটা আর বাড়াবো না, এতটুকুই রাখবো। 5টি লাইন করেছি আমি 1 2 3 4 5 5টি লাইন করেছি। আমি কিন্তু আর বাড়াবো না। যদি আপনারা ব্যাগটা আরও বড় করতে চান তাহলে এই শেপটা মানে রাউন্ড শেপটা আরও বড় করে নেবেন। এটা ব্যাগের নিচের সাইড হবে, মানে নিচের অংশ হবে। তো আপনারা এই অংশটা আরও বড় করে নেবেন, এটা আরও বড় করে নেবেন। যদি বড় ব্যাগ তৈরি করতে চান আপনারা যতটুকু বড় চান সেই অনুযায়ী বড় করে নেবেন। তো এখন আমি আর বড় করব না, আমি এতটুকুই রাখবো। এখন 3টি চেইন করব। প্রথমে 3টি চেইন করার পরে একটু খেয়াল করবেন এই লাইনের কাজটা একটু অন্যরকম। এখন ডাবল ক্রোশেট করব। এই যে আমাদের দেখুন দুই পাশে 2টি লুপ থাকবে, প্রতিটা চেইনের দুই পাশে কিন্তু 2টি লুপ। তো এই লুপটার ভিতর দিয়ে কাজ করব না, এই লুপটার ভিতর দিয়ে এই পাশে যে লুপটা এই যে দেখুন এইভাবে ধরলে উপরে একটি লুপ নিচে একটি লুপ, তো নিচের লুপটা দিয়ে কাজ করব, মানে নিচের লুপের ভিতর দিয়ে। এই যে দেখুন এই একটা লুপে একটি লুপ, তারপরে এই যে দেখুন পিছনের দিকে আরও একটি লুপ দেখা যাবে।
ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে এই লুপগুলো, তাহলে আমরা এখানে দুইটি লুপ নিব কিভাবে, এই যে এই একটি লুপ নিলাম, এই একটি লুপের সাথেই নিচে দেখুন আর একটি লুপ আছে, এই যে আর একটি লুপ পাওয়া যাবে, এই লুপটাও নিলাম। তাহলে আমাদের এখানে দুইটি লুপ হবে, এই দুইটি লুপের ভিতর দিয়ে কাজ করব। এই একটি লুপ, এই আরেকটি লুপ, এই দুইটি লুপের ভিতর দিয়ে এই যে এরকম করে সুতা এনে এভাবে ডাবল ক্রোশেট করব। এরপরে এই যে দেখুন এখানেও এই পাশে একটি লুপ, এই পাশে একটি লুপ, তো এই পাশের লুপের ভিতর দিয়ে এই যে দেখুন এই পাশে কিন্তু একটি লুপ থেকে যাচ্ছে, এই পাশের এই একটি লুপ, তারপরে এই যে নিচে যখন আপনারা কাজ করবেন তখন বুঝবেন, এই যে নিচে একটি লুপ থাকবে, ওই লুপের ভিতরেও এভাবে সুতাটাকে হুকটা ঢুকিয়ে এভাবে সুতা বের করে এনে ডাবল ক্রোশেট করব। তাহলে আমাদের দুইটি লুপের ভিতর দিয়ে কাজ করা হচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন এই লুপটা আর এই যে এই লুপটাতে যখন হুক ঢুকাবেন তখন দেখবেন নিচে আরেকটি লুপ আছে, এই যে এখানে দুইটি লুপ, এই দুইটি লুপের ভিতর দিয়ে কাজ করব। তো এই যে দেখুন এই লুপগুলো কিন্তু দেখা যাচ্ছে, এই যে দেখুন এই লুপগুলো কিন্তু দেখা যাচ্ছে পিছনের দিকে, একটু ভালো করে খেয়াল করলে এই যে দেখুন, এই যে এখানে দুইটি লুপ, এই দুইটি লুপের ভিতর দিয়ে এভাবে ডাবল ক্রোশেট করব। তো আমি পুরো লাইনের কাজটি একই নিয়মে করে নিচ্ছি, এই যে একই নিয়মে করে নিচ্ছি পুরো লাইনের কাজটি, এই দুইটি লুপের ভিতর দিয়ে কাজ করব। এই যে এই লুপের ভিতর দিয়ে হুক ঢুকালেই কিন্তু এই লুপটা চলে আসতেছে, দেখুন দুইটি লুপ। তো এই লাইনটা শেষ করে নিচ্ছি আমি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন এই লাইনের কাজটা একই নিয়ম করে নিয়েছি আমি। এখন এখানের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করে নিলাম। দেখুন এই লাইনের কাজটি করার পরে শেপটা কেমন উপরের দিকে চলে আসছে, এখন এই লাইনের কাজটি দেখুন, এই লাইনের কাজটি একটু খেয়াল করবেন। এই যে 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচেও একটি ডাবল ক্রোশেট করব, 2টি ডাবল ক্রোশেট হলো। এর পরবর্তী স্টিচেও একবার ডাবল ক্রোশেট, 3টা, পরবর্তী স্টিচে একবার, 4টা ডাবল ক্রোশেট করলাম 4টি চেইনে। এই যে দেখুন এই যে 5 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে এই যে দেখুন চেইন স্টিচে ডাবল ক্রোশেট হবে না, এই যে এরকম করে প্যাচ নিয়ে এই যে দেখুন ডাবল ক্রোশেটটার এই যে ভিতর দিয়ে এইভাবে হুকটাকে ঢুকিয়ে এইভাবে লুপ বের করে এনে ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন এটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। তো আবার এই যে পরপর এই যে দেখুন পরবর্তী যেই স্টিচ আছে এখানে একবার ডাবল ক্রোশেট, পরপর 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট হবে। 3 4 4টি ডাবল ক্রোশেট করলাম। 5 নাম্বার ডাবল ক্রোশেটে এই যে দেখুন একটু ভালো করে খেয়াল করবেন, এটা হচ্ছে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। এইভাবে হুকের মধ্যে সুতাটাকে প্যাচ দিয়ে এই যে এই ডাবল ক্রোশেটের নিচ দিয়ে এরকম করে লুপ বের করে আনবো,
আনার পরে এই যে এইভাবে ডাবল ক্রোশেট করে দিব। এটা হচ্ছে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। এর পরবর্তীতে আবার আমি সাইডটি ডাবল ক্রোশেটের উপরে সাইডটি ডাবল ক্রোশেট করব। 5 নাম্বার ডাবল ক্রোশেটে গিয়ে আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। সাইডটি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে 5 নাম্বার ডাবল ক্রোশেটে আমরা এই চেইন স্টিচে কাজ করব না, এই যে এইভাবে হুকটাকে ঢুকিয়ে লুপ বের করে এনে এইভাবে ডাবল ক্রোশেট করব। তো এরকম করে আমি পুরো লাইনের কাজটি করে নিচ্ছি। যে দেখুন এরকম ডিজাইন হবে, কয়েকটা লাইন করার পরে বুঝতে পারবেন। তো আমি এই লাইনের কাজটা একই নিয়মে শেষ করতেছি। 4টি ডাবল ক্রোশেটের উপরে এই যে চেইন স্টিচের উপরে 4টি ডাবল ক্রোশেট করব। 5 নাম্বার ডাবল ক্রোশেটে এসে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। তো এরকম করে এই লাইনের কাজটি শেষ করছি, তারপর দেখাচ্ছি। যে দেখুন একই নিয়মে আমি এই লাইনের কাজটাও করে নিয়েছি। যে তো এখন নিয়ম অনুযায়ী দেখুন এই যে শুরুতে 3টি চেইন করেছি, 3টি চেইনের আগে যে ডাবল ক্রোশেটটা এখানে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট হলো। আপনারা দেখবেন আপনাদের মিলে কিনা যদি এই সাইজ করেন। তো এখন এই যে দেখুন এখানে 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করার পরে আবার আমি 3টি চেইন করব। 3টি চেইন করার পরে এই যে এখানে 4টি ডাবল ক্রোশেট আছে, 4টি ডাবল ক্রোশেটের উপরে কিন্তু 4টি ডাবল ক্রোশেটই হবে। 2 3 এই 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট আর এখানে 3টি ডাবল ক্রোশেট, মোট 4টি ডাবল ক্রোশেট হলো। আর এই যে এখানে যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করেছি এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটই হবে। যে দেখুন এখন আবার এই যে 4টি চেইনে 4টি ডাবল ক্রোশেট হবে, মানে 4টি ডাবল ক্রোশেটের উপরে এই যে দেখুন 4টি ডাবল ক্রোশেট হবে। যে যেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট আছে যে এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটই হবে। এই যে দেখুন এই যে আবার এই যে 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট হবে। এই যে এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট আছে, এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট হবে। এই যে এরকম করে ডিজাইন তৈরি হবে একটা। আমি এই লাইনটা করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাবো কেমন হয়। এই যে দেখুন এই লাইনটিও কমপ্লিট করে নিলাম। এই লাইনটি করার পরে কিন্তু এই যে এরকম বোঝা যাচ্ছে, এখন যে ডিজাইনটা বোঝা যাচ্ছে এরকম স্টেপ স্টেপ হবে। যতটুকু লম্বা করতে চাইবেন ততটুকু লম্বা করে নেবেন, কিন্তু এরকম স্টেপ স্টেপ হবে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করার কারণে। তো এই আরেকটি লাইনেরও শুরুটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তো 3টি চেইনের এখানে 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করার পরে আবার 3টি চেইন করব। 3টি চেইন করার পরে এখানে 3টি ডাবল ক্রোশেট আছে, 3টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট করব। তাহলে 4টি ডাবল ক্রোশেট হলো। যেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট আছে এই যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট যেখানে আছে এখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটই করব। এরপর আবার এখানে 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট হবে। যেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট আছে সেখানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট হবে। এই যে এরকম করে আমি পুরো লাইনের কাজটি করে নেব। এরপরে এই লাইনটা করার পরে এখানে কয়টা লাইন 1 2 3 এটা করলে 4টা লাইন হবে। তো আমি আরও 6টা লাইন করে নেব, মোট আমি 10টা লাইন করব, মানে উপরের দিকে 10টা লাইন করব। নিচের দিকে এখানে আমি নিচের অংশটা আমি 5টি লাইনের করেছি, উপরের দিকে 10টি লাইনের করব। তো একই নিয়মে আমি লাইনগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন আমি এই পর্যন্ত কাজটি করে নিয়েছি। এখন এখানের 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই লাইনের পরে আর করব না,
এই যে বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দেব। কেটে দিলাম। এখন দেখুন আমার এখানে কয়টি লাইন হলো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি লাইন। আমি নিচের অংশে দেখুন নিচের অংশে 5টি লাইন করেছি, উপরের দিকে 10টি লাইন করেছি। এখন আমি আরেকটি কালারের সুতা জয়েন করব। তো এই যে দেখুন এই কালারের সুতা জয়েন করব। প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি। করে নেওয়ার পরে যেখানে সুতাটা কেটেছি সেখান থেকে জয়েন করা যাবে, তারপরে অন্য কোনো চেইন স্টিচ থেকেও জয়েন করতে পারেন। যে দেখুন প্রথমে এইভাবে একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম। তারপরে এই যে দেখুন সেম স্টিচেই একটি সিঙ্গেল ক্রোশেট করব। স্লিপ স্টিচ করার পরে কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেট করছি। এই যে সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপরে 4টি চেইন করব, 1 2 3 4, 4টি চেইন করলাম। 4টি চেইন করার পরে এখান থেকে 1 2 দুটি স্টিচ বাদ দিয়ে 3 নাম্বার স্টিচে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। উপরের দিকে 4টি চেইন করলাম। উপরের দিকে 4টি চেইন করলাম। তারপরে নিচের দিক থেকে 2টি চেইন স্টিচ বাদ দিয়েছি, 3 নাম্বার স্টিচে সিঙ্গেল ক্রোশেট করেছি। এখন আবার 4টি চেইন করব, 2 3 4। 4টি চেইন করার পরে নিচের দিক থেকে 1 2 দুইটি স্টিচ বাদ দিব। এই যে মানে 2টি ডাবল ক্রোশেট। তো এরকম 2টি চেইন স্টিচ বাদ দিয়ে 3 নাম্বার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশেট হবে। এই দেখুন এরপর আবার 4টি চেইন করব। 4টি চেইন করলাম। 4টি চেইন করার পরে নিচের দিক থেকে 1 2 দুটি স্টিচ বাদ দিব, 3 নাম্বার স্টিচে একবার সিঙ্গেল ক্রোশেট করব। এরকম করে আমি পুরো লাইনের কাজটি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন এই পর্যন্ত করে নিয়েছি। এখন শেষে আরেকটি ঘর হবে। এই যেখানে 2টি স্টিচ বাকি আছে, 1 2 3 4, 4টি চেইন করে এই যে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করব। এখানে স্লিপ স্টিচ করে জয়েন করার পরে এই যে এই 4টি চেইনের ঘর আছে, এই ঘরে এই যে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এই যে দেখুন এই 4টি চেইনের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপর 8টি চেইন করব, 1 2 3 4 5 6 7 8, 8টি চেইন করলাম। চেইন করার পরে এখন আমি এই যে প্রথমে একটা স্টিচ বাদ দেব, মানে একটি চেইন বাদ দিয়ে দ্বিতীয় চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট করব। একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এর পরবর্তী চেইনে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী চেইনে একটি ডাবল ক্রোশেট করব। এখানে পাতা তৈরি করব, সেই জন্য ডাবল ক্রোশেট। এর পরবর্তী চেইনে একটি ট্রিপল ক্রোশেট করব। এর পরবর্তী চেইনে আবার একটি ডাবল ক্রোশেট। এর পরবর্তী চেইনে একটি হাফ ডাবল ক্রোশেট। এর পরবর্তী চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট। এরপরে এই সেম ঘরেই একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব পাতাটা। এর পরবর্তী ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করে পার হব। যে এইভাবে এই 4টি চেইনের গ্যাপে আসলাম।
এরপর আবার এরকম 8টি চেইন করে 2 3 4 5 6 7 8 8টি চেইন করলাম। 8টি চেইন করার পরে এই যে এইভাবে এখানে যেভাবে পাতাটি করেছি সেমভাবে উপরের দিকে একটি চেইন বাদ দিব। দ্বিতীয় চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট, পরবর্তী চেইনে একটি হাফ ডাবল ক্রোশেট, এর পরবর্তী চেইনে একটি ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট হবে, পরবর্তী চেইনে একটি ডাবল ক্রোশেট, এর পরবর্তী চেইনে একটি ট্রিপল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট, এর পরবর্তী চেইনে আবার একটি ডাবল ক্রোশেট, এর পরবর্তী চেইনে একটি হাফ ডাবল ক্রোশেট, পরবর্তী চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট। এই দেখুন এরপরে সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। এই যে দেখুন পাতার প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট, এরপরে একটি হাফ ডাবল ক্রোশেট, এরপরে একটি ডাবল ক্রোশেট, এরপর একটি ট্রিপল ক্রোশেট, এর পরবর্তী চেইনে আবার একটি এপাশে যেভাবে করেছি এপাশে আবার একটি হাফ ডাবল ক্রোশেট, এরপরে হাফ ডাবল ক্রোশেট, এরপর সিঙ্গেল ক্রোশেট। এখন আবার যে পরবর্তী পাতা তৈরি করার জন্য এই 4টি চেইনের গ্যাপে এরকম সিঙ্গেল ক্রোশেট করে পার হব, তারপর আবার 8টি চেইন করব। এরকম করে সবগুলো ঘরে এখানে যতগুলো গ্যাপ আছে 4টি চেইনের সবগুলো গ্যাপে এরকম একটি করে পাতা তৈরি হবে। তো আমি এই 2টি পাতা যেভাবে করেছি সেমভাবে এই সবগুলো পাতা তৈরি করে নিব। পাতাগুলো তৈরি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন আমি শেষের পাতাটি পর্যন্ত তৈরি করে নিয়েছি। এখন এই যে এই পাতাটি তৈরি করার পরে সেম ঘরে একটা স্লিপ স্টিচ করে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। সেম ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করলাম। জয়েন করার পরে এই যে এখানে প্রথমে যে পাতাটি তৈরি করেছি এখানে একটা স্লিপ স্টিচ করে দেখুন একটা স্লিপ স্টিচ করে দেব। এই যে একটা স্লিপ স্টিচ করে দিলাম, তারপরে একটি চেইন করব, চেইন করে সুতাটা কেটে দেব। সবগুলো পাতা আমি একই নিয়মে করে নিয়েছি। এই যে দেখুন সবগুলো পাতা তৈরি করে নিয়েছি, এখন দেখতে এমন হয়েছে। এখন আমি যে ফুল তৈরি করব, এখানে আমি ফুল লাগাবো তাই ফুল তৈরি করব। যে দেখুন এরকম ফুল তৈরি করব। এখানে আমি কিছু ফুল বানিয়ে রেখেছি আগে। এই যে দেখুন ফুলগুলো বানিয়ে রেখেছি। এখন আমি এরকম একটি ফুল তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো দেখানোর জন্য এখানে আমি প্রথমে সাদা কালার সুতা নিচ্ছি। সাদা কালার সুতা নিয়ে প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। ম্যাজিক রিং তৈরি করে নিলাম। এরপরে ম্যাজিক রিং করার কারণে দেখুন এখানে অলরেডি একটি চেইন হয়েছে। এরপর 2টি চেইন করব। 2টি চেইন করলে 3টি চেইন হবে। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এরপর আমি এই রিংয়ের ভিতরে 6টি ডাবল ক্রোশেট করব, মানে আরও 5টি করব, তাহলে 6টি ডাবল ক্রোশেট হবে। যে দেখুন এরকম করে 6টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সরি, এখানে ডাবল ক্রোশেট হবে না, এখানে সিঙ্গেল ক্রোশেট হবে। ডাবল ক্রোশেট হবে না, এখানে সিঙ্গেল ক্রোশেট করব। সরি, এই যে দেখুন মানে এখানে রিংটা তৈরি করে নেবেন। রিংটা ম্যাজিক রিংটা করার পরে এখানে সিঙ্গেল ক্রোশেট করব।
এই যে 1 2 3 4 5 6 6টা সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপরে রিংটাকে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটটা করেছি সেটার ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করার পরে এই যে যেখানে স্লিপ স্টিচ করেছি সেই স্টিচেই এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করব, তারপর আরও একটি সিঙ্গেল ক্রোশেট করব, অর্থাৎ একই স্টিচের ভিতরে আমি দুইবার সিঙ্গেল ক্রোশেট করলাম। এর পরবর্তী স্টিচেও দুইবার সিঙ্গেল ক্রোশেট করব, 1 2 দুইবার সিঙ্গেল ক্রোশেট করলাম। পরবর্তী স্টিচেও দুইবার সিঙ্গেল ক্রোশেট করব। এরকম করে 6টি সিঙ্গেল ক্রোশেটের উপরে মোট 12টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। দেখুন 6টি সিঙ্গেল ক্রোশেটের উপরে মোট 12টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন প্রথম যেই সিঙ্গেল ক্রোশেটটা আছে এটার ভিতর দিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দেব। এই যে দেখুন সুতাটা কেটে দিলাম। এখন আমি গোলাপি কালার সুতা দিব পাপড়িগুলো তৈরি করার জন্য। সুতা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমি এখন এই সুতা দিয়ে পাপড়িগুলো তৈরি করব। তো প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পরে যেখানে সুতাটা জয়েন করেছি সেখানে হুকটাকে ঢুকিয়ে এভাবে সুতাটা জয়েন করে নিব। এই যে স্লিপ স্টিচ করে নিচ্ছি। এরপরে আরও 2টি চেইন করব, মোট 3টি চেইন হবে। এই যে 3টি চেইন করে নিলাম। এর পরবর্তী যে স্টিচ থাকবে দেখুন পরবর্তী যে স্টিচ থাকবে ওই স্টিচে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী স্টিচে একটি ট্রিপল ক্রোশেট করব। এই স্টিচেই একটি ট্রিপল ক্রোশেট করব। সেম স্টিচেই কিন্তু একটি ডাবল ক্রোশেট করেছি আর একটি ট্রিপল ক্রোশেট করছি। এরপরে সেম স্টিচেই আরও একটি ডাবল ক্রোশেট হবে। এর পরবর্তী স্টিচে আবার এই 3টি চেইন করে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই যে দেখুন অর্থাৎ প্রথমে 3টি চেইন করেছি। এর পরবর্তী স্টিচে যে একটি ডাবল ক্রোশেট একটি ট্রিপল ক্রোশেট আবার একটি ডাবল ক্রোশেট করেছি। এরপরে আবার 3টি চেইন করে পরবর্তী স্টিচে জয়েন করেছি। এখন আবার 3টি চেইন করব। 3টি চেইন করলাম। এর পরবর্তী স্টিচে একবার ডাবল ক্রোশেট করলাম, একবার ট্রিপল ক্রোশেট করছি, আবার একবার ডাবল ক্রোশেট করব সেম স্টিচে। এরপর আবার 3টি চেইন করব, 1 2 3 3টি চেইন করে পরবর্তী যে স্টিচ থাকবে এরপরের স্টিচে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। এই যে দেখুন 2টি পাপড়ি হলো। এরকম করে দেখুন আবার 3টি চেইন করলাম। বাকি পাপড়িগুলো আমি একই নিয়মে করে নিব। এই যে দেখুন 3টি চেইন করার পরে পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশেট, সেম স্টিচেই একটি ট্রিপল ক্রোশেট, এরপরে আরেকটি ডাবল ক্রোশেট সেম স্টিচের মধ্যে। এরপর আবার 3টি চেইন করে এর পরবর্তী স্টিচে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। এই যে দেখুন এইভাবে আমি পাপড়িগুলো করে নিচ্ছি। এই যে দেখুন সবগুলো পাপড়ি করে নিয়েছি।
এখন এই যে 3টি চেইন করলাম পাপড়ির শেষে। এখন এই যে সেম এই স্টিচে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। এরপর একটি বাড়তি চেইন করে সুতাটা কেটে দিব। সুতাটা কেটে দিলাম। এখন এই যে দেখুন উল্টা পাশে এই সুতাগুলো আমি কাজের ভিতর দিয়ে নিয়ে আসছি। এই সুতাগুলো কাটবো। আর এই সুতাটাকে আপনারা চাইলে সুতার ভিতর দিয়ে মানে কাজের ভিতর দিয়ে হাইড করে দিতে পারেন। তো আমি গিট দিয়ে দিচ্ছি। এরকম চাইলে গিটও দিয়ে দিতে পারবেন। ভালো করে গিট দিয়ে কেটে দিচ্ছি। এই দেখুন এরকম করে এই ফুলগুলো করে নিয়েছি। এখন ফুলগুলো এখানে জয়েন করব। এই যে দেখুন এভাবে জয়েন করব। তো জয়েনটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এরকম সুতা থেকে এরকম একটি ফ্লাই আমি খুলে নিচ্ছি। খুলে এরকম একটা সুইয়ের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। এই যে ঢুকিয়ে নিলাম। এখন এই পাশে একটা গিট দিয়ে দিব। এই সুতা দিয়ে আমি জয়েন করব ফুলগুলো। আপনারা চাইলে সাদা এমনি যদি সেলাই সুতা থাকে আপনাদের কাছে ওগুলো দিয়েও করে নিতে পারেন। যে দেখুন যে কোনো একটি পাতা থেকে জয়েন করলেই হবে। তো আমি এদিক থেকেই করছি। এই যে দেখুন যে কোনো একটি পাতায় এরকম করে জয়েন করে নেব সুই সুতার সাহায্যে। যেভাবে জয়েন করব পাতার মধ্যে জয়েন করব। এই যে দেখুন পাতার মধ্যে কিন্তু জয়েন করছি। ভালো করে জয়েনটা করে নিতে হবে। এই যে দেখুন এরকম জয়েন করে নিয়েছি। এখন এই যে পিছন দিয়ে একটা গিট দিয়ে দিব। গিট দিয়ে দিচ্ছি। আর এইভাবে আপনারা চাইলে এটা গ্লুর সাহায্যে লাগিয়ে নিতে পারেন। একটা ফুল জয়েন করলাম এরকম। এই যে 2টি পাতা এখান থেকে 1 2 পাতা পরে এই যে আরেকটি ফুল জয়েন করব। তারপরে আবার 1 2 পাতা পরে এই যে আরেকটি ফুল জয়েন করব। এই যে দেখুন এখানে এটা জয়েন করলে এই যে এখানে এই ফুলটা জয়েন করলে আবার 1 2 পাতা পরে আবার আরেকটি ফুল জয়েন করব। আমি এইভাবে করে নিচ্ছি। যে দেখুন এইভাবে করে নিচ্ছি। এই ফুলটা যেভাবে পাতার মধ্যে জয়েন করেছি সেমভাবে এগুলো সবগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন আমি সবগুলো ফুল এরকম করে সেলাই করে লাগিয়ে নিয়েছি। এই যে সবগুলো ফুল লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও ঘন করে দিতে পারেন। তো এখন আমাদের এরকম একটি হ্যান্ডেল তৈরি করতে হবে। তো হ্যান্ডেলের একটা ভিডিও আমার চ্যানেলে আমি দিয়েছি, ডিসক্রিপশন বক্সে আমি ওটার লিঙ্ক অ্যাড করে দিব। এই যে এরকম এই হ্যান্ডেলটা আমি মানে একটা টিউটোরিয়াল করেছি আমার চ্যানেলে, আমি দিয়ে রেখেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন বা অন্য রকম হ্যান্ডেলও দিতে পারেন। আর এরকম পিতা তৈরি করতে হবে। তো এটা তৈরি করার জন্য দেখুন এই পিতাটি তৈরি করার জন্য এই যে আমি এই সুতাটা দিয়ে শুধু চেইন করে পিতাটা তৈরি করব। এই যে দেখুন এখানে আমি মোট 90টি চেইন করেছি। এই যে
এখন আবার আমি সেমভাবে 90টি চেইন করে নেব। এরকম এই যে দেখুন চেইনগুলো করে নিয়েছি। এখন এখানে সুতাটা কেটে দেব। দেখুন এরকম দুইটা ফিতা তৈরি করে নিয়েছি। এটা পুলটি ব্যাগ হবে, তাই পুলটি ব্যাগে ফিতা ইউজ করতে হবে। তো এখন আমি এই ফিতাগুলো ঢুকাবো। এই যে দেখুন কিভাবে ঢুকাতে হবে। এই যে আমি সিঙ্গেল কুশেট করেছি। এই যে সিঙ্গেল কুশেটগুলো যে করেছি, সিঙ্গেল কুশেটের ভিতর দিয়ে দিয়ে এই ফিতাগুলো ঢুকাতে হবে। এই যে দেখুন এই ভিতর দিয়ে ঢুকাবেন, বা এই যে এই দিক দিয়ে ঢুকাবেন, এই ফাঁকা জায়গাগুলো দিয়ে। তারপর আবার এই ভিতর দিয়ে ঢুকাবেন, আবার এই দিক দিয়ে বের করবেন। এই যে ফাঁকা জায়গাগুলো দিয়ে এভাবে এক মানে জায়গা দিয়ে এরকম ঢুকাবেন, আরেক জায়গা দিয়ে এইভাবে বের করবেন। যে এভাবে বের করবেন, আবার এরকম এক জায়গা দিয়ে ঢুকাবেন, আরেক জায়গা দিয়ে বের করবেন। এরকম করে এই যে আশা করি দেখে বুঝতে পারছেন, এরকম করে ফিতাগুলো ঢুকিয়ে নিতে হবে। তা আমি সবগুলো এই যে সবগুলো ফাঁকা জায়গা দিয়ে এরকম করে ঢুকাচ্ছি। একদিক দিয়ে ঢুকাবো, আরেক দিক দিয়ে বের করব, এরকম করে। এই যে দেখুন আমি ফিতাটা এরকম করে ঢুকিয়ে নিয়েছি। এই যে এখন আপনারা চাইলে এরকম সিম্পল একটা ফিতা রেখে দিতে পারেন। এই যে এইভাবে ছোট করে নেব, তারপর আবার এইভাবে খুলে নিব। চাইলে এরকম একটা ফিতা রেখে দিতে পারেন, না হলে এই যে দুইটা ফিতাও জয়েন করতে পারেন। আমি এখানে দুইটা ফিতা ঢুকাবো, তো দুইটা ফিতা লাগাতে চাইলে আপনারা কিভাবে লাগাবেন। এই যে দেখুন এটা আমি ওই দিক থেকে ঘুরিয়ে এনেছি। এখন আমি এই দিক থেকে ঘুরিয়ে এই পাশে, এই দুইটা ফিতার মাথা এই পাশে আছে। এখন আমি আরেকটা ফিতা ঢুকাবো, এই দুইটা মাথা এই পাশে থাকবে, মানে দুই দিকে থাকবে। এই যে দেখুন যেভাবে এটা ঢুকিয়েছি সেমভাবে এটাও কিন্তু ঢুকাবো। এই যে দেখুন যে একটা ফাঁকা জায়গা দিয়ে ঢুকালাম, তারপর আরেকটা ফাঁকা জায়গা দিয়ে বের করব। আবার আরেকটা জায়গা দিয়ে ঢুকালাম, আরেকটা জায়গা দিয়ে বের করব। একটু কষ্ট করে বুঝে নেবেন দেখে। আরেকটা জায়গা দিয়ে ঢুকাবো, এরকম করে ফাঁকা জায়গাগুলো দিয়ে ঢুকাবো আর বের করব। এই যে এই দিক থেকে এটাও আমি সেমভাবে করব। এই যে এই মাথাটাও এভাবে ঢুকিয়ে নেব। এই যে এভাবে ঢুকাবো, এভাবে আরেকটা জায়গা দিয়ে বের করব। তাহলে দেখুন আমাদের এই ফিতাটার এই দুই মাথা কিন্তু এই পাশে আসবে, মানে এই পাশে ঝুলে থাকবে। আর এই দুই মাথা, এই ফিতাটার এই দুই মাথা এই পাশে থাকবে, মানে খোলা অংশটা এরকম করে ভিতর দিয়ে এসে এখানে থাকবে। আমি করে নিচ্ছি, তারপর বুঝবেন। এই যে এরকম করে ফিতাটা আমি একই নিয়মে ঢুকিয়ে নিচ্ছি। এই যে দেখুন এই পাশেও আমি ফিতাটা ঢুকিয়ে নিয়েছি। এখন দেখুন এই পাশেও আছে, এই পাশেও আছে। এখন দেখুন এই দুই পাশে ফিতা টান দিলে যে এটা এইভাবে ছোট হয়ে যাবে। এরপর আবার এরকম করে খুলে নিতে পারবে। আবার এভাবে টান দিলে এভাবে টান দিলে ছোট হয়ে যাবে। এই দুই মাথা কিন্তু সমান রাখতে হবে। এখন দেখুন আমি এগুলোর ভিতরে পুঁতি ঢুকাবো। আপনারা চাইলে এই মাথায় একটা একটা পাতা করে দিতে পারেন, তা আমি যেহেতু পুঁতি লাগাবো সেই জন্য আর আমি পাতা করিনি। এই যে এভাবে ঢুকিয়ে নিলাম। ঢুকানোর পরে এখানে একটা গিট দিয়ে দিব। গিট দিয়ে দিচ্ছি। এরকম করে গিট দিয়ে দিব। এরকম করে
এই মাথায় ঢুকাবো, এই দুই ফিতার মাথায়ও পুঁতি ঢুকাবো। এরকম করে ঢুকিয়ে নিচ্ছি। ঢুকিয়ে একটা গিট দিয়ে দিলে ফিতা কিন্তু আর বের হবে না, সরি পুঁতিটাও ফিতার থেকে আর বাইর হবে না। এভাবে গিট দিয়ে দেব। এরকম করে গিট দিয়ে দেব। এই সাইডেও এরকম গিট দিয়ে দিব। এখানে দেখুন একটা টিপস, এখানে চেনগুলো মনে হলো একটু বেশি লম্বা হয়ে গেছে, একটু ছোট করে নিতে পারি, চেনগুলো কমিয়ে নিতে পারি। এই যে দেখুন এইভাবে করে গিটটা, এই যে এখানে যে স্লিপ নট দিয়েছি আমরা, এখানে স্লিপ নটটা খুলে নিলে যে এদিক দিয়ে খুলে নিলে, এই দেখুন এদিক দিয়ে খুলতে সময় লাগে একটু এরকম করে খুলে নিলে যে চেনগুলো কমে যাবে। এই যে চেনগুলো কমে যাবে, একটু কমায় নিতে পারেন। আর আপনারা চাইলে এরকম বড় রেখে দিতে পারেন। আপনারা কোনো কাজ করার সময় যদি চেইন একটু বেশি হয়ে যায়, একটা দুইটা এরকম খুলে নিতে পারেন। এই যে এরকম করে খুলে নেওয়া যাবে। এরকম খুলে নেওয়া যাবে। এই যে যতটুকু রাখতে চাচ্ছেন এরকম খুলে তারপরে কেটে পুঁতিটা অ্যাড করে দেব। এই যে দেখুন এখন দুই পাশে লাগিয়ে নিয়েছি। এই যে দেখুন এরকম করে টানলে ছোট হয়ে যাবে, তারপরে সরি এরকম করে টানলে বড় হবে। এরপরে এই দুই পাশ এইভাবে টান দিলে ছোট হয়ে যাবে। এরপরে এই হ্যান্ডেলটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন, তবে আমি হ্যান্ডেলটা লাগাবো যে এটা আমি এরকম যেখানে এই কালার সুতা আছে সেখানে এটা জয়েন করব। এটাও এরকম করে অপর পাশে সেমভাবে জয়েন করব। এরকম সুই সুতার সাহায্যে আমি জয়েন করে নিব। এই যে সুতা আছে মানে এই কালারের সুতা দিয়ে এই যে এরকম সুতা থেকে আমি একটু মানে একটা ফ্লাই খুলে নিয়ে এরকম করে জয়েন করে দিব। তো এটা দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এটা লাগিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি। এই যে দেখুন ব্যাগের হ্যান্ডেলটা আমি লাগিয়ে নিয়েছি সেম কালারের সুতা দিয়ে। তো এখন এটার ভিতরে চাইলে আপনারা একটু কিছু ঢুকিয়ে নিতে পারেন, ঢুকালে দেখবেন এটা সুন্দর একটা লুক আসবে, যে ফুলে ফুলে থাকবে, ভরা ভরা থাকবে, সুন্দর লাগবে। এই যে দেখুন এই হ্যান্ডেলটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি দিয়েছি, তাই হ্যান্ডেলটা দেখালাম না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।